الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله العظيم. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ যশোর জেলার অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান জামতলা দারুল কোরআন হাফিজি মাদ্রাসা একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্ষিয়ান দায়িত্বশীল, এই জনপদের মাটি ও মানুষের প্রিয় রাহবার হযরতুল আল্লাম মাওলানা আজিজুর রহমান, দিনী ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতটা অন্তত ঠান্ডা হলেও কুয়াশা নেই, চাঁদনি রাত, মায়াবী রাত। আজকের এই রাত পার হবে আমাদের জীবনে, আর এই রাত ফেরত আসবে না। এইভাবে একদিন দুই দিন করে আমরা আমাদের মালিকের কাছে হাজির হব। সেই দিন যেন এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে। যে যে অঙ্গন থেকে কথা রেখেছে, আমাদের স্নেহের ছোট ভাই বিশ্বে পরিচিত পেয়েছে আপনাদের সন্তান কবির বিন সামাদ। তিনি তার ঢঙে তার সুরে কোরআন আল কারীম থেকে কথা বলেছেন। আমি দেখেছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী উদার হস্তে তার হাতে সাহায্যের হাত বাড়িয়েছে। আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল করে। আর একবার আমাদের প্রধান অতিথি বিচক্ষণ, মেধাশাসিত, বুদ্ধিদীপ্ত, যৌক্তিক কিছু আপিল কোরআন এবং সুন্নাহ থেকে রেখেছে। আসলে এগুলো আমরা অনেকে জানি, কিন্তু আমরা আমল করতে চাই না। আমাদের জানার উপরে প্রশ্ন হবে, আমলের উপরে প্রশ্ন। সুবহানাল্লাহ। জীবনে যা জেনেছ কতটুকু আমল করেছ, এটা হলো কিয়ামতের 5 নম্বর প্রশ্ন। কয় নম্বর? তাহলে জানাটাও একটা বোঝা, জানাটাও একটা বোঝা। এই জন্য যারা আসছেন মনে রাখতে হবে, দুনিয়া আমি মেহমান, অস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটু ধোঁকা। সুন্দর সুন্দর বাড়ি, অট্টালিকা এত চমৎকার করে এখন বানানো হচ্ছে। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। তোমরা যে এত সুন্দর সুন্দর নিদর্শনালা বাড়ি বানাও, এখানে কি তোমরা থাকবা নাকি স্থায়ী হবা? কে বলতেছে? কথা বলে। কার কথা? না তো, ওই বাড়ি থেকে আমার লাশ নামানো হবে। স্থায়ী হয় নাই কেউ, হবেও না কেউ, সম্ভাবনা কমে। তাইলে ভালোবাসলে কি লাভ হবে? ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ পাক বলেন, আখিরাত তোমরা এই কারণে গায়ে লাগাও না, আসলে তোমরা দুনিয়ার পাগল। এখানে জমি চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, জোর করে ক্ষমতা চাই। চাওয়ার আশা কোনোদিন পূর্ণ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ শুধু চাইতেই থাকবে। আল্লাহ পাক বলেন, এই চাওয়ার রোগে যাদের ধরেছে আমি আল্লাহ জানাই দিলাম, কামাসালি গায়থিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা তো ওই কৃষকের মতো, বৃষ্টি হয়েছে, কৃষক জমিতে চাষ দিয়েছে, ফসল ফলিয়েছে, যত্ন নিয়েছে, ফসলটা পেকে গেছে, আগামীকাল ফসলটা কাটতে যাবে, লোকজন রেডি করে চড়ানা দিয়েছে। কাটতে যখন যাবে, লোকজন গিয়ে দেখে আমার সমস্ত ফসল ভুসি হয়ে গেছে, চিটা হয়ে গেছে। ওই কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি নাই, দুনিয়ার পাগল যারা হবা, কান্না ছাড়া তাদের কোনো গতি নেই। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি জেনে রাখো, গোলাম তুমি জেনে রাখো, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই সম্পদ, এই সন্তান কোনো কামে লাগবে না, নিজেরে ঠিক করে ঢোকো কবরে, এইটারে ঢোকো। তাও সন্তান যেগুলো আজকে হাফেজ হয়েছে, এর বাপের এর 14 গোষ্ঠীর কপাল ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আপনারটা কি হয়েছে? এডিক্টেড হয়েছে। আপনি তো মইরা শেষ। ও গাজায় টান মারে, ফেরেশতারা আপনারে মার দেয়। বুঝেন নাই? আরো তেলাওয়াত করে, আপনার গুনাহ মাফ হয়ে যায়। কোনটা ভালো? তাই বলি কে সবাই হাফেজ বানাবেন? এত পাগল কি আর আমরা? বৃদ্ধাশ্রমের জন্য রেডি থাকেন, ওইটা ভালো। হাফেজদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, আলেমদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, কারীদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, মানে থাকে না। 10 জন থেকে 40 জনকে, 40 থেকে 70 জনকে এক একজন কোরআনের আমলদার হাফেজ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি তো পথের কাঙ্গাল, আপনার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ছেলে 3টা 4টা, একটা দিনই জ্ঞান দেয় না, সবগুলো পড়াইছে। একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা নারীখোর, একটা মদখোর। দেখেন না, রডের বদলে বাঁশ দেয়। ওটাও তো ইঞ্জিনিয়ার, কথা কয় না। ওটা কি সভ্য? ওটা শিক্ষিত? ওটা হতভাগা, অশিক্ষিত জাতির একটা বোঝা, বাপের একটা কুসন্তান। এইভাবে করেই তো চলেছে। কি সব করে? ডাক্তার চায়, ভালো মানুষ চায় না। ইঞ্জিনিয়ার চায়, ভালো মানুষ চায় না। প্রফেসরও কত শয়তান, এত শয়তান। প্রফেসর লেখাপড়া করতে করতে মাথা পাগল হয়ে গেছে, এখন আবিষ্কার করেছে মানুষ নাকি বান্দরের জাত। করছিল না? করছিল না? হ্যাঁ, আপনারা তো মাইনে নিছিলেন, প্রতিবাদ করছেন। তাইলে মুসলমানের দেশে সিলেবাসেও তো চলে আসছিল। তাহলে এই রকমের লক্ষ সন্তান হয়ে লাভ নাই। একটা কোরআনের হাফেজ হয়েছে, লক্ষ বাবার কলিজা শীতল হওয়ার কথা, ঠিক কিনা? পাঠান এই জায়গায় কাজে লাগবে, কাজে লাগবে। যখন সন্তান জাহান্নামে যাবে আর বাপ যদি জান্নাতে যায়, সন্তানের জন্য আফসোস করে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আফসোস করে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আল্লাহরে বলবে আমি জান্নাতে যাব না, আমার আব্বা যায় জাহান্নামে, আমি যাব না। জান্নাতির কোন দাবি আল্লাহ পূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? আগে জানতাম নারায়ে তাকবীরের সমস্যা, এখন তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আপনাদের মঞ্চে আমারে কত কষ্ট দিছে না? তাইলে এখন কি সমস্যা নেই? সমস্যা। এগুলো বলে লাভ নেই। হেদায়েত দরকার, হেদায়েত। শেখ হাসিনা পড়ে গেছে, মরে গেছে, পালাইছে, এটা কোনো নতুন শব্দ না। এটা নিয়ে এখানে স্লোগান দেওয়ার চেয়ে শেখ হাসিনা কেন পালাইলো, জালিম যেন না হইয়া মজলুমের দোয়া যেন কবুল হয়, মজলুম মানুষের বিজয় হবেই হবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, মজলুমরা পরবর্তীতে ক্ষমতায় পড়বে, এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন। ওনারে গালি দিয়ে লাভ নাই, উনি পড়ে গেছে, উকি ঝুঁকি মারলে কাজ নেই। পৃথিবীর ইতিহাস বলে কোন দেশ ছাড়া, সেটাই সিরিয়া হোক আর বাংলাদেশ হোক, তারও একটা আয়নাঘর ছিল, এনারও একটা আয়নাঘর ছিল। কেউ দুনিয়ায় আর রিটার্ন করার রেকর্ড নেই। তাহলে ওনাদের গালি দিয়ে লাভ নাই, এরা আমাদের ভাই, এরা বুঝে নাই, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। করোনা এসে বুঝাই দিয়ে গেছিল কেউ কারো না, দুনিয়ার স্বার্থের নেতা নেত্রী কেউ কারো না। এরা বিপদে বললে নেচে বাঁচে, জনগণের কলিজা ছিঁড়ে যাক, তাদের রামদার উপরে ছেড়ে যায়, তরবারির উপরে ছেড়ে যায়, বুলেটের উপরে ছেড়ে যায়। দুনিয়ার স্বার্থ শেষ, তার জনগণ মরুক আর বাঁচুক, কোনো দায় নাই, ঠিক কিনা?
ভাইরা। আর এই যে মজলুম 1 থেকে 11 জন, কেউ ফাঁসি, কেউ কারাগারে শাহাদাত বরণ করেছে। পালাইছে? পালাবে না, কারণ এদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। এরা বিপদের ঝুঁকি নিবে। দিনের জন্য মরে যাও, যদি বিজয়ী হও আমি আল্লাহ 2টো পুরস্কার তাড়াতাড়ি দিয়ে দেব। সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা মনে প্রাণে করে এরা পালায় না। এরা জানে মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে গাজী, ঠিক কিনা? এই জন্য এরা লড়াকু সৈনিক। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, এদের জিহাদ হক আদায় করে। মুখে মুখে আমি মুজাহিদ না, বাতাসে লড়ে না, ঝড়ে নড়ে না, আল্লাহ ছাড়া মাথা নত করে না। এরাই দিনের জন্য। আল্লাহ বলছে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় তারাই লড়তে পারে দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে। ওদের তো আখিরাত নাই, খালি দুনিয়া। হাজার হাজার কোটি টাকা শুধু লোপাটেই করেছে। আর নয় বাংলাদেশের একজন গরিব এমপি কিভাবে 4 লক্ষ টাকার জুতা পরে, উট পাখির চামড়া, কুমিরের চামড়া দেওয়া জুতা বানাইয়া 4 লক্ষ টাকা। সারা পৃথিবীতে তার বাড়ি 600। আর সে যে স্যুটটা পরে তার দাম হলো 8 লাখ টাকা। তার এলাকার সবাইরে সমুদ্রে ভাসাইয়া সে এখন বিদেশে ঘুরে বেড়ায়। আমি চিন্তা করলাম 600 বাড়ির মালিক তো কোনো বাড়িতে 1 মাসও থাকতে পারবে না। যদি 1 মাস থাকে 600 মাস লাগবে তার। আর 600 মাস বাঁচার বয়স আর তার নাই, আসেনি? 600 মাস হলে কয় বছর বাঁচতে হবে? ভাইরা আমার, এই জন্য যারা দিনের পথে লড়ে, আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করে না। দুনিয়ার লোভে মরে না, দুনিয়ার লাভে মরে না। তারা শুধু খুশি করতে চায় আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উত্তম অভিভাবক কে? কে উত্তম সাহায্যকারী? কে? আল্লাহ। ওই আল্লাহ বলছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ। এই আজকে যারা দুর্বল, যারা মার খাচ্ছে, জেলে যাচ্ছে, শহীদ হচ্ছে, আমি আল্লাহ এদের প্রতি রহম করতে চাই। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ মুসলিমদের ক্ষমতা দিতে চাই, এটা আমি আল্লাহ চাই। এদের যদি ঈমান ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক দফা ঠিক, ঈমান ঠিক, বিজয় নিশ্চিত। কার কথা? কার কথা? কার কথা? তিনি আমাদের কি? হুয়া মাওলাকুম। মাওলার না অভিভাবকের নাম কি? কথা কয় না। আরে ড্রোনের পাল্লা পড়ে গেছে। বন্ধু আমার, কোরআনের হাফেজ, আল্লাহ যেন এদের হিফজ কবুল করেন। আহা, আল্লাহ পাক যেন এদের বাপ মাকে কবুল করেন। আমাদের সন্তানাদিদেরও যেন প্রথমে হাফেজ, তারপরে আলেম, তারপরে দ্বীনের দায়ী, এই জগৎ সভ্যতাকে কোরআনের রঙে রাঙানোর জন্য যেন আমাদের সন্তানদের কবুল করেন। আর একবার আমার ভাই, আমি মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কোনো কিছুতে দরদ নাই, একটু ঠান্ডা বেশি অবশ্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? মুখে মুখে না, এমনিতেই জানেন। মুসাফিরের দোয়া করেই যাইয়েন।
1-1.5 ঘন্টার বেশি থাকবো না, 12টা বাজবে না এটা নিশ্চিত থাকে, সর্বোচ্চ 11:30, সর্বোচ্চ। একসাথে মোনাজাত করে যাব, আগে পালাই গেছি, এবার আপনাদের সাথে যাব। হ্যাঁ, আমি যে জায়গায় বলছিলাম যে আল্লাহ তুমি দেখো, মুসাফিরের দোয়া কি হয়? আল্লাহ তুমি, আল্লাহকে অপেক্ষায় থাক, দেখবো। সবগুলোরই আল্লাহ দেখছে, সবগুলোরই দেখছে। কোনোটারে 10-15 দিনের মাথায়, কোনোটারে 6 মাসের মাথায়, কোনোটা 10 বছরের মাথায়, ভয়াবহ ভাবে দেখছে। আমি একটা চুনোপুটি, আমার কথা আল্লাহর কদ্দুর শুনবে, তাও যা শুনছে তাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন আল কারীমের 33 নম্বর সূরা, কয় নম্বর? ঘুমারছেনি? কয় নম্বর? সূরাতুল আহজাব, জোটবদ্ধ সূরা। জোট কি? এখানে ড্রোন চালানো যাবে না, এখানে ড্রোন চালালে মাহফিল হবে না, কারণ অভিনব জিনিস গ্রামে কম দেখছে তো, এটা এদের কাছে একটা কিউরিসিটি জায়গা যে জিনিসটা কি। এটা আপনাদের দোষ না, এটা জ্ঞানের বিড়ম্বনা। সূরার নাম কি দেখছেন নি? 33 নম্বর সূরা। কয় নম্বর? কোরআনের কথা আমার না আল্লাহর? না মানলে জান্নাত না জাহান্নাম, আর মানলে মাশাআল্লাহ। এটা মুখে বলেন না, অন্তরেও আছে, আমল দিয়ে প্রমাণ করবেন, তাইলে আপনি ঈমানদার। মুখেও আছে, বুকেও আছে, আমলেও আছে, তার নাম কি? ঈমানদার। তার নাম কি? ঈমান ছাড়া জান্নাত হবে? এই জন্য আল্লাহর যত আহ্বান, জান্নাতীদের জন্য যত আহ্বান, সব ও ঈমানদার, হে ঈমানদার, এই ঈমানদার। কারে ডাক দিচ্ছে? কে দিচ্ছে? কারণ ঈমানদারের ঠিকানা জান্নাত। এই জন্য ঈমানদারের মাইর খা, মাইর দে, কান, তওবা কর, উঠ, ব, লড়, মর, মার, চল, থাম, জিহাদ কর, ধৈর্য ধর, সব ঈমানদারদের। সুবহানাল্লাহ। কারণ এরা কার সৈনিক? ঈমানদাররা কার সৈনিক? আর বেঈমানরা কার সৈনিক? শয়তানের। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, গোলাম হবে কার? আর একদল যাবে জাহান্নামে, গোলাম হবে কার? কথা বুঝে নিয়েন, অত হাকিকত মারেফাত তরিকতের ধান্দা লাগবে না। আল্লাহ বলে দিছে কয় দল, কথা কয় না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতীদের ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন গড়েছে তাদের ঠিকানা জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটে তাদের সালাম দেওয়া হবে, আর বলে তোরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত। সুবহানাল্লাহ। মনের আনন্দে চিরে সুখের জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। ধাক্কাবার মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাদির, কেন তুই জাহান্নামে যাও? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো, করোনায় কত মানুষ মারছে তোরে মারে নাই, ডেঙ্গুতে কত মানুষ মারছে তোরে মারে নাই, প্লেগে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ঠাডা পরে বজ্রপাতে মারা গেছে, বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোরে তো মারি নাই। তাহলে তুই জাহান্নামে কেন যাও?
আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহ বাঁচাইলো। শীতকালে যে কলটা চাপ দাও পানিটা গরম করে রাখলেন কে? গরমকালে যে কলটা চাপ দেন পানিটা ঠান্ডা করে রাখলেন কে? সব তো দিলেন আল্লাহ। তুমি গোলাম হলো আল্লাহ, আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলা? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير এই জাহান্নামে যাও কা মারবে, যেগুলো নিয়ে যায় ওগুলো জিজ্ঞেস করবে তোরে সাবধান করতে আসে নাই কেউ? ফয়জুল রানী নাই, আসে না? ওই আসে নাই? আমির হামজা আসে নাই? আসে নাই? মাওলানা আজিজুর রহমান আসে নাই? আসে নাই? কবির বিন সাওয়াদ আসে নাই? মাওলানা মহিবুল্লাহ আসে নাই? শচীনাথ পীর সাহেব, চরমনাই পীর সাহেব, কুয়াকাটার হুজুর আসে নাই? কেন জাহান্নামে যা বলবে? আর কি করবে? এইখানে আর এইখানে ইয়াদরিবুনা উজুহাহুম, এখানে দিবে ও আকবারহুম, আর পাছার উপরে দিবে। এইখানে দিলে তো খুব আরাম লাগে। হ্যাঁ, কে বলতেছে? ঘুমাই গেলেন নি? ঠান্ডায় জমিয়ে গেছেন? আমার উপরে ফুল পড়তেছে। রহমত তো কিন্তু এখান থেকে যখন যাবো তখন রহমত। প্রশ্ন করবে ফেরেশতারা, বলে ফাঁকার দাম না, আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত মিথ্যা কথা কয়, খালি গালি দেয় না আলেমদের। মৌলবাদ, দেশবিরোধী, জঙ্গি, অমুক তমুক কি দেয় না? আল্লাহকে ও নবী আসবির আলা মা ইয়াকুলুন আহজুরহুম হাজরান জামিলা, তোমার আমি দিনের কাজে পাঠাইছি, তুমি চালায়ে যাও। দিনের বিরোধীরা তোমার নানা রকমের কথা বলবে, গায়ে লাগাবা না। কে বলছে? কে বলছে? এই জন্য ওরা যা বলে ও চাইরে না গায়ে লাগানোর টাইম আমাদের না, বরং ওরা আমাদের গালি দিয়ে প্রমাণ করে ওদের আদর্শ আমাদের আদর্শ আলাদা। ওরা আমাদের তারাইয়া প্রমাণ করে বেঈমান আর ঈমানদার এক না। ওরা আমাদের আঘাত দিয়ে প্রমাণ করে বেঈমান আর কুফর আর ঈমানদার এক না। ওরা আমাদের দেশ ছাড়া করতেছে প্রমাণ করে জালিম আর মজলুম এক না। কথা বলেন, এটাই প্রমাণ করছে। আল্লাহকে ঠিকই আছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামে যারা যাবে জান্নাতে যারা যাবে তাদের দল এক না, মত এক না, বিশ্বাস এক না, আমল এক না, খাবার এক না, দেখা এক না, বলা এক না, ভোট এক না, জোট এক না, আন্দোলন এক না, বউ এক না, সন্তান এক না। একজন চাই আল্লাহর আইন, আর একজন চাই মানুষের আইন। এটা আজকেও দেখবেন আমরা আইন চাই কার? এই কথা কই না কেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আইন চাই কার? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবি না, ওদের মানবি 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 না। নিষেধাজ্ঞা কার? আল্লাহকে মানবি না। আপনার কত বড় পাওয়ার, আপনি সেই কথার উল্টে ফেলা। মানবো তুমি পারলে ঠেকাই। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না, কোর্ট কাছারি চালায় না, রাষ্ট্র চালায় না, তাদের তোরা মানবি না। কথা বলেন, আপনার বুকের পাঠা কত? সেই আয়াতের বিরুদ্ধে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, যারা কোরআনকে উল্টে দিতে চায়, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করতে চায়, যারা মূর্তির সমাজ বানাতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আলেমদের ফাঁসির কাছে ঝুলাতে চায়, আপনার কিভাবে তার সহযোগী হন? আসলেই তো আপনি কাফের অবস্থায় মারা যাবেন। আল্লাহ বলছে ওদের মানবি মানবি মানবি। ও ভাই, আপনি কেমনে মানেন? আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য
আপনার মসজিদে খাটিয়ার চলে আসছে। কি আসছে? গোসল করাবে খাটিয়ার উপরে, পালকিতে নিয়ে যাবে, পালকিটাও মসজিদে আছে নাকি? আপনার বুকে এত সাহস? আপনি আশেপাশে দেখেন না, যত কিলোমিটার পথ যান শুধু ডান পাশে কবর, বাম পাশে কবর। আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন নাকি? বিয়ার দোয়া না? বিয়ার না? কথা কই কি? এটা বিয়ার দোয়া না? কিসের? কবরে রাখার আগে বলে না? কি বলে? কার নামে? কার নামে? পোস্টারে কোনোদিন আল্লাহর নামে, এই হুজুরদের পোস্টারে কোনোদিন আল্লাহর নামে এই শব্দ বলে না। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের গোষ্ঠীতে, রাসূলের দলে রেখে যাচ্ছে। কার দল? কার দল? কার দল? কখন? মরার আগে কার দল? ও ভাই বিবেক খাতা। ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى। এখন তুমি কবরে যাচ্ছ আর জান্নাতের লক্ষণ এই কপাল। এখন তো তুমি দুনিয়ার বোঝা, এখন তো তুমি স্বামীর বোঝা, স্ত্রীর বোঝা, মায়ের বোঝা, সন্তানের বোঝা। রাত্রে তুমি মারা গেছো, তোমার রুমের ভিতরে কেউ ঢুকবে না, গর্ভধারিণী মাও যাবে না, প্রাণের স্ত্রী যাবে না, সন্তানগুলো যাবে না, সবাই তোমারে ভয় পায়। কেউ তোমার পাশে নাই, তোমার কেউ নাই, তোমার জন্য কেউ নাই। আগামীকাল সকাল 10টায় জানাজা, মাইকে মাইকে ঘোষণা হয়ে গেছে। কেউ কোদাল নিয়ে রেখে আসছে রাস্তার পাশে, গরুটারে রেখে আসছে ওখানে, কাঁচিটা রেখে আসছে আর এক জায়গায়, বাজারের ব্যাগটা রেখে আসছে দোকানের সামনে। কয়ে জানাজা পড়ে আসে। 10টার জায়গায় 10টা 5 হয়ে গেছে। ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব টাইম পার হয়ে গেছে, আর কতক্ষণ শুরু করেন? তোমার জন্য কেউ নাই, তোমার জন্য কেউ নাই, 10 মিনিট সময় তোমার জন্য কেউ দিবে না। দুনিয়ার তুমি বোঝা, তোমার বিকাল পর্যন্ত রাখতে হলে এখন বরফ দিয়ে রাখতে হয়। তুমি এখন দুনিয়ার বোঝা। পচা গান্দা লাশ যখন তার পায়ের কোনো জোরে নাই, এখন তার পায়ের সাথে পাও জড়াইয়া যাবে। এখন সে বুঝতে পারছে তার বিদায়ের টাইম। কে বলতেছে? কে? যখন পায়ের সাথে পাও জড়াইয়া রব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, মালিকের দরবারে যখন তোমার চালান দিবে, তখন তুমি রাসূলের দলের কর্মী হতে চাও। তোমার রাসূলের দলের কর্মী হবা যদি, যৌবনকালে কেন হও নাই? জীবন থাকলে কেন হও নাই? এই যে আফসোস তোমার শুরু হয়েছে, এই আফসোস জাহান্নামে গিয়েও কোনোদিন থামবে না। এই আফসোস চিরকালের আফসোস, জাহান্নামে গিয়ে ওই আফসোস কোনোদিন থামবে না। যদি তুমি বন্ধু মনেই করো মরার পরে রাসূলের দল দরকার, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি, বন্ধু দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আসি নাই। 22 বছর কোরআনের ময়দানে কারো কাছে হাত পেতে 10টা টাকা নেই নাই। আমি তোমার দিনের জন্য আসছি, আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। আমি তোমারে অনুরোধ করি বলি, তুমি যদি বুঝতে পারো মরার পরে রাসূলের দল দরকার, যখন রাসূলের দলের কর্মীর কোনো কাজ নাই, আর বেঁচে থাকতে তুমি রাসূলের দলের বিরোধিতা করো না। কারণ রাসূলের দলের বিরোধিতা যারা করবে, আল্লাহর কসম তারা জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ কয় তুই এখন বলেই তো লাভ কি? তুই তো এখন আমার কাছে আসামি হিসাবে আসবি। এখন তুই আমার দরবারে আসামি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা
তোর পুরো জিন্দেগিতে তুই হক মানো নাই, সত্য মানো নাই, আল্লাহ সত্য হুকুম মানো নাই, রাসূল সত্য আন্দোলন মানো নাই, ইসলাম সত্য কায়েম করো নাই, জান্নাত সত্য পুঁজি সংগ্রহ করো নাই, জাহান্নাম সত্য ভয় পাও নাই, কিয়ামত সত্য গায়ে লাগাও নাই, কবরের উত্তর সত্য প্রস্তুতি নেও নাই, তুই নেও নাই, তুই নেও নাই। এখন তো তুই আমার কাছে আসবি, তুই নামাজটাও পড়ো নাই, নামাজটাও পড়ো নাই, নামাজটাও পড়ো নাই। যেখানে মিথ্যা আন্দোলন, ভুয়া আন্দোলন, সেই আন্দোলনের কর্মী হয়ে জীবন চালাইছো, এখন তো নেত্রী পালাইছে, তুমি তো পালানোর জায়গা পাও নাই। কিয়ামতের ময়দানে ওইভাবে সবাই যাবে, তোমারে রেখে তুমি কোথাও নড়তে পারবা? পারবা? পারবা না বন্ধু, না না না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, তোমার দায়িত্ব কেউ নেবে না। না ওয়ালা ইউসালু হামিমুন হামিমা, কোন জানের বন্ধু বন্ধুরে জিজ্ঞেস করবে না আব্দুল্লাহ তুই কেমন আছো। তোমারে দেখলে তোমার বাড়ি ঘরের সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব পালাবে, ভাই পালাবে, বাপ পালাবে, মা পালাবে, বউ পালাবে, স্বামী পালাবে, সাথীরা পালাবে, সবাই পালাবে। আল্লাহরে বলবো আল্লাহ তাইলে বাঁচার জন্য একটা অনুরোধ তোমারে করি, ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, আজকের দিনে বাঁচার জন্য আমারে তোমার একটু ঘুষ দেই, আমার সন্তান রে দেই, তুমি নিয়ে নাও। ও সাহিবাতিহি, আমার সাথী রে দেই, বউ রে দেই, স্বামী রে দেই, নিয়ে নাও। ও আখি, আমার ভাই রে দেই, তুমি নিয়ে নাও। ও ফাসিলাতি আল্লাতী তুই, আমার বংশে যারা আছে তাদের দেই, তুমি নিয়ে নাও, নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ও মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আমার যা সম্পদ কামাই করেছি দুনিয়ায় তোমার দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নাও। কাল্লা লাযা, কোনদিনও না, কোনদিনও না, কখনো না। কাল্লা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ বলে কোনদিনও না, কখনো না। এরে তোরে আজকে জাহান্নাম ডাক দিবে, তুই আয় 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 আয়। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও জীবনকালে যদি প্রস্তুতিটা নিয়া আজকে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ও আমার বিচারটা যদি না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি দেয়া না লাগতো, আমার হিসাব যদি দেয়া না লাগতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, যদি মাটি হয়ে যেতে পারতাম, মালিকের ডাক দিয়ে বলবে হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, ও মালিক এখান থেকে পালানোর কি কোনো জায়গা আছে নাকি? আল্লাহরে বলবে পালানোর কোনো জায়গা আসেনি, নাই। ওয়ালাউ তারা উকিফু আলান নার, ও নবী অবস্থা যদি তুমি দেখতা, আমি যখন জাহান্নামের পাশে দাঁড় করাবো, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আল্লাহ একটু কি দুনিয়ায় যেতে দিবা? যদি তুমি একবার দুনিয়ায় যেতে দাও, তোমার কোরআনের সব আয়াত মানব, নত হয়ে চলবো, মুসলমানের দাবি পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে এখন বলো আমি তো তোরে চিনি। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবিন, আমি তো তোরে চিনি, তুই যত বেয়াদব। তোরে যদি ছাইরা দেই, ফাঁসি দিচ্ছে 11 জন, এখন দিবি পুরো বংশ সহ।
তো আমি চিনি, একদল নিষিদ্ধ করেছ, সব ইসলামী দল তুই নিষিদ্ধ করবি, ঠিক কিনা? তোরে তো আমি চিনি, তোর স্বভাব আমি জানি। তোরে ছাইড়া দিলে অকাম কুকাম আগের চেয়ে তুই বেশি করেছিস। কে বলতেছে? এগুলো যে কোরআনের কথা বিশ্বাস হয়, তা কোন পথে যান, কি লোভে যান, কার জন্য যান? এগুলো ছাড়েন, যা করছেন ভুল করছেন। আমরা আপনাদের কাছ থেকে টাকা খাইয়া দলে ডাক দেই না, আল্লাহর জন্য ডাক দিচ্ছি। কোন নবী ওই কাজ করে নাই। আল্লাহকে ইত্তাবিউ, ওদের কথা মান, ওদেরকে মান, ওদের অনুসরণ কর। লা ইয়াসআলুকুম আজরান, যারা তোদের দ্বীনের পথে ডাকে কোনো টাকা পয়সা চায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান আহুম মুহতাদুন, এই মানুষগুলো আসলে হেদায়েত প্রাপ্ত, ওদের কথা মান। সুবহানাল্লাহ। ওদের কথা না মাইনা কাদের কথা মান? কাদের কথা? নামাজে নাই, রোজায় নাই, তিলাওয়াতে নাই, ভালো কাজে নাই। আপনি মুসলমান, বুঝেন না তাফসীরের একটা দাম আছে? কথা কয় না। এখানে আসছেন, গুনাহ হয় না সওয়াব হয়। ফেরেশতারা এখন আল্লাহর কাছে কি বলে জানেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। জোরে একবার কোন আল্লাহু আকবার। কয় আল্লাহ, আসমান জমিন সব জায়গায় তো তোমার দয়া, তো তোমার যে বান্দারা এখানে আইসা তোমার কাছে তওবা করতেছে আর নিয়ত করছে তোমার দিকে ফিরে আসবে, তাই লোক মাফ করিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? দেখছো নি? তা ফেরেশতারা আপনার কি হয়? কোন আত্মীয় হয়? কিন্তু আপনার জন্য দোয়া করতেছে কার কাছে? এই ফেরেশতাদের আল্লাহ রাখছেই ভালো কাজের জন্য। ফেরেশতা সুপারিশ করবে, আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। এইখানে তো একটু লাভ আছে, কিন্তু ওই মমতা জাপারে নিয়ে বুক ফাটিয়া যায়, ফাটিয়া যায়, ফাটিয়া যায়। সওয়াব না গুনাহ? দেখছেন না সংসদে ওই রকমের বসাইছে, নায়িকা, গায়িকা, দেখছেন নি? অভিনেতা, খেলোয়াড়, এটা তো আপনারা ভালো জানেন, নড়াইল এক্সপ্রেস। না, আমি তার গালি দিতে পারি না। এই বেটা মাশরাফি বিন মুর্তজা দুইটা মাহফিল করছি, তারা অনেক টাকা আমার পকেটে। গালি দিলে তো একটু নেমোখারামি তো করা যায় না। আমরা তো নুন খাই যার গুণ গাইতাম না, তার টাকা বলছে দোয়া করতে বললেন, হুজুর রে খুব ব্যস্ত আছে, আসতে পারলাম না, কোনো যেন অসম্মান না হয়। দায়িত্বটা ঠিকই, কিন্তু ওই যে পাগলের পাল্লায় বললে সুস্থ মানুষ পাগল হয়, সে তো হইতে চায় না, তারে হয় ছাড়ছে। হয় সাইডে এই বেটার এখন কত নাজেহাল করছে। হ্যাঁ, আসলে কি ভাই জানেন, কয়লার কাছে দুয়ার কাছে গেলে অটোমেটিক গায়ে বন্ধ হবে। এরা তো কয়লা দলের ময়লার কাছে গেছে, যার আদ্যপান্ত ময়লাই চেহারায় শ্যাম্পু লাগাইলে কি মানুষ সুন্দর হয় নাকি? অন্তর্জগৎটা কালির চেয়েও কালি, কালির চেয়ে কালি না হলে এই জনপদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শাস্তি দেওয়ার ক্ষমতা কারণ নাই। নিজামী সাহেবের মতো শিশুর মতো চেহারা, কোনদিন জোরে কথা বলে না, একসাথে আন্দোলন করেছে, একসাথে বসছে, এক টেবিলে খাইছে, এদের ফাঁসি দেয়। এটা কতখানি অন্তর্জগৎ নষ্ট হলে এই কাজ করতে পারে। আরে শত্রুরও তো মানুষ ফাঁক দিয়ে বিদায় দিয়ে দেয়। কথা কন না কেন? আমরা ইউনিভার্সিটিতে পড়ি নাই, কুড়াল দিয়ে কোপ দিতে আসছে, আইসা ঠ্যাং ধরছে, ফাঁক দিয়ে যা, আমি দেখতেছি। আমরা জানি কেমনে মানুষকে বাঁচাতে হয়। আমরা কঠিন বিপদের মুখে জালিমকে বাঁচিয়ে দিয়েছি। আর এই জালিমেরা কোরআনের নেকপন্থী হকপন্থী ইসলামী আন্দোলনের 11 জন বীর সাবাসের শিবাসালাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা, ও যা দিছে সারা জীবন মনে রাখবে। মনে রাখতে গেলে ইমান লাগে। কি লাগে? কোন বাড়িতে খেয়েছি, বাড়িওয়ালা মারা গেছে, 18 বছর পর এলাকায় গিয়ে মনে হয়েছে আর ওই বাড়ির একটা লোক তো আমার দাওয়াত দিয়ে খাওয়াইছিল। শুনি খোঁজ নিয়ে যে মারা গেছে। সেই গাছের ভিতর দিয়ে, বন বাজারের ভিতর দিয়ে 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে গিয়া
তারপরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও ভাই, আল্লাহ আপনারে মাফ করুক, আমরা নুন খেয়েছি, দোয়া করে এসেছি। এইটাই সিস্টেম দিয়েছে গাদ্দার রে। কারে? ওই গাদ্দারের কাছে এখন বিপদে আছে, ও গাদ্দারও তারে রাখবে না। এখন পৃথিবীতে লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি টাকা দিয়া, আমেরিকা অথবা ইউরোপের কোন জায়গায় যাইতে পারে। এ পচা মাল কেউ নেয় না। নিতে নেওয়ার ভিতরে একটা চরিত্র লাগে, কারণ সে দেখছে তার সাথের সাথীদেরকে এইভাবে মারছে, আর একটু হইলেই জঙ্গি নাটক। সে সুন্দর র্যাবের মহাপরিচালক মাপ চাইছেনি? চাইছে। আহা, আমার কোরআনের হাফেজদের কেমনে মারছে। নাইক্ষংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, চট্টগ্রামের গহীন অরণ্যের ভিতরে, পাহাড় আর পাহাড়। দাওয়াত দিছে 8-এ পড়া ছেলেরা। কোন ক্লাসে? আমি কি তোর দাওয়াত দেওয়ার সাহস পাইছো কোথায়? কয় না, আমরাই তো মাহফিল করি। তোমাদের ভিতর বড় কেউ নাই? কয় আছে, কিন্তু মাহফিলটা আমরাই করি, আপনি আসেন। আমি কৌতূহলের ঠেলায় গেলাম যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা 8-এ পরে, তারা দাওয়াত দিল কেমন, একটু গিয়ে দেখি। গিয়ে দেখলাম এক ঝাঁক শিশু তাকবীর দিতে দিতে নিয়ে উঠাইলো এক বাড়িতে। ওখানে গিয়ে কিচ্ছা শুনলাম, কোরআনের হাফেজকে ক্রস ফায়ারে দিচ্ছে। কোরআনের কি? তো রিভলভার হাতে ক্রস ফায়ারে দিবে, শোয়ানোর পরে বুকের উপরে পাও রাখছে। তো হাফেজ সাহেব বলতেছে যে স্যার, আমি তো তওবা তিল্লা করে রেডি হয়ে গেছি, আপনি পা সরান, আমার কোরআনে, আমার বুকের ভিতরে তো কোরআন, আমি তো কোরআনের হাফেজ, আপনি দয়া করে পাওটা সরান, এই কোরআনের অমর্যাদা করেন না। আপনি মানে মারেন, কিন্তু কোরআনের অমর্যাদা করেন না। মুসলমানের বাচ্চা, তোমার তাতেও মন গলে না। তারপরে তাকে গুলি করে মেরে ফেলছে। সারা দেশটাই নাটকে ভরা ছিল। আপনারা তো মাহফিল করে বিদায় দিচ্ছেন, আমরা কিভাবে গেছি এটা আমরা জানি। এমন একজন আলেম দেখান হক কথা বলার পরে লাঞ্ছিত হয় না, একজন আলেমও পাবেন না। সারা বাংলাদেশে নষ্ট চরিত্রের মানুষগুলো, নষ্ট বেহায়া এডিক্টেড, এক একটা মদের চালানকারী, চোরা কারবারিকে নেতা বানাইয়া, ইয়াবা কারবারিকে নেতা বানাইয়া পুরা দেশের সমস্ত নেতৃত্বকে জাহান্নামে পরিণত করে দিয়েছিল, ঠিক কিনা? বাইরে আমার কথাগুলো বুঝতে হবে মন দিয়া। এখন কই আর দেখেন, এই যে আজিজুল হক সাহেব, আজিজুর রহমান সাহেব, সবাই, আমি সাতক্ষীরে গেলাম, 40 মামলার আসামি একজন ভালো মানুষ। কয় মামলা? বাড়িটা বুলডোজার দিয়ে ওয়াল টোয়াল ভেঙে দিয়েছে। আর বাড়িটা ভাঙে নাই, কেন ভাঙে না আল্লাহ। অভয়নগর তো আপনাদের পাশে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে একেবারে জমি সহ উঠে নিছে। এটা রাজনীতি কয় না শয়তানি কয়? এটা রাজনীতি কয়? হ্যাঁ, এটা রাজনীতি কয়। রাজনীতি সিলেটে শিক্ষা নিয়ে, রাজনীতিকেও যদি শিখতে চান সিলেটে যাই, একই বিয়া বাড়িতে আওয়ামী লীগের এমপি, জামাতের আমির, মেয়র সাহেব সবাই বসে খাইয়া লয়ে যে যা কর্মসূচি পালন করে, এইটারে কয় রাজনীতি, নীতির রাজা কি। আর ওগুলো যেগুলো শয়তানি, আরে মারো, ওরে ধরো, ওরে কোপাও, এটা কি, এটা কি, কি হ্যাঁ না, আসলে এগুলো কি না। এই জন্য ভাইরা পরকালের ভয় করবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। অর্থটা খালি বুঝেন, তাইলে কাজ ঠিক মতো বুঝতে পারবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আজকে আমি রেজাল্ট দেব। সুবহানাল্লাহ। কি দিবেন? কে দিবেন? কোন দিন? কিসের রেজাল্ট? এই যে এখন যা করছি, আইল ঠেলছি,
সতীত্ব নিয়েছি, জেনা করেছি, পাল্লায় কম দিয়েছি, সুদের কারবার করেছি, হারাম খেয়েছি, ইয়াতিমের ঠকাইছি, বোনের ঠকাইছি, বউর যৌতুক নিয়েছি, লোভ করেছি, লালসা করেছি, প্রতিবেশীরে কষ্ট দিয়েছি, জালিমের হাত শক্তিশালী করেছি, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছি, রাসূলের আন্দোলন ছেড়েছি, ইসলামের বাইরে দিন খুঁজেছি। এইগুলো করে করে যার জীবন কেটে গেল, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছে, যাকাতও দেই নাই, হজ করি নাই, যার যা হকগুলো তাও দেই নাই, দুনিয়ার জীবনটা ইচ্ছা মতো কাটিয়েছি। আল্লাহ পাক যে বলে দিয়েছেন, গোলাম আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি, তোমার মরণ দিয়েছি, আমি রেডি রেখেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু আমল করো এটা পরীক্ষা হচ্ছে, তোমার পরীক্ষা। আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করতেছি তোমার কতটুকু ভালো আমল করো। এই পরীক্ষার জন্য পরীক্ষার হলে যেমন গার্ড লাগে, আমি আল্লাহ গার্ড রেখে দিয়েছি এখানে দুইজন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো, যা বলো, যা শোনো, যা দেখো, যা ভাবো, জানেন এই দুইজন। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলেন আমার আরো সাক্ষী আছে, আমি আল্লাহ জানে দেই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহর সামনে তোমার যে হাত, এই হাত কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার সাথে থাকা তোমার পাও তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার সাক্ষী দিবে। শাহিদ আলাইহিম সামউহুম, তুমি কি শুনেছো, কার কথা শুনেছো, কতটুকু শুনেছো। ওয়া আবসারুহুম, তুমি কি দেখেছো, কতটুকু দেখেছো, কখন দেখেছো। তুমি কি পরের চেহারা দেখেছো, পরনারীর চেহারা দেখেছো, পর পুরুষের দেখেছো নাকি স্ত্রীর দেখেছো। তুমি কি তোমার মাকে দেখেছো নাকি পরের মাকে দেখেছো। তুমি চোখ দিয়ে কোরআন দেখেছো নাকি ল্যাংটা উলঙ্গ ছবি দেখেছো। তুমি কি হালাল পথ দেখেছো নাকি হারাম পথ দেখেছো। তুমি কি মসজিদের পথ দেখেছো, মক্তবের পথ দেখেছো, মাহফিলের পথ দেখেছো, নাকি তুমি হারামের পথ দেখেছো। তুমি গানের আসর দেখেছো, তুমি অন্যায় পথ দেখেছো, তুমি গাঁজা খেতে গিয়েছো। সব তোমার চোখ বলে দিবে। শুধু তাই না, শুধু তাই না, জিহ্বা বলে দিবে কি খেয়েছো, কি বলেছো, সব বলে দিবে। শুধু তাই নয়, শরীরের যে চামড়া, চামড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে সেই দিন বলবে, চামড়ারে এত যত্ন করে তোর অলিভ অয়েল দিলাম, এত তোর রূপটা নুপটা লাগাইলাম, তোরে এত যত্ন করে আমি কত ক্রিম দিলাম, পমেড দিলাম, ভেসলিন দিলাম, তোরে সাজানোর জন্য কত হেনোলাক্স ব্যবহার করলাম, ব্রোলিন ব্যবহার করলাম, ব্যবহার করতে কালো চামড়াটা আমি সাদা বানিয়ে ফেললাম। আমার সাথে থেকে থেকে তুই 70 বছরের কিচ্ছা কেমনে আল্লাহর কাছে বলে দাও। চামড়া বলবে আমার আল্লাহ আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, তোর জীবনের সমস্ত পাপের ঘটনা আমি বলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা এগুলো? এতগুলো সাক্ষী থাকার পরে বান্দা অন্যায় করার সময় ওদিকে তাকায়, সেদিকে তাকায় না। বন্ধু, এদিক ওদিকে তাকাইও না। তুমি কোন অঙ্গ দিয়া, কোন প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করো, ওটাই তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আমি আল্লাহ কোনো জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা যা দেব রেজাল্ট ঘোষণা দিয়ে দেব। দুনিয়ায় একটা বছর সময় পেয়েছে, এসএসসি পরীক্ষা হবে। একজনে ধুমসে পড়তেছে, সকালে বিকালে দুপুরে সব সময় পড়ে, সিজদাটাও দেয়, আল্লাহর সাহায্যও চায়, ঠিক মতো খায় আর ঘুমায়। আর একজনের 1 বছর সময় পেয়েছে, বিকাল বেলায় ক্যারাম, দুপুরের পরে ক্রিকেট, সকাল বেলায় সে মোবাইলের ভিতরে ফেসবুক, রাত্রের ভিতরে তাস আর জুয়া, তারপরে ইটিং ফিটিং ফাজলামি করে করে তার জীবনের 1 বছর কাটাই দিল। এসএসসি পরীক্ষার রেজাল্ট আগামীকাল। দোকানদারেরা মিষ্টি বানায় বসে আছে,
আপনার সন্তান বাড়ির ভিতরে দুয়ার বন্ধ করে আছে, আর আব্দুল্লাহর বাবা মিষ্টি আনে বাড়ি দেয়, বাড়ি দেয়, আপনার বাড়ির কেউ বের হচ্ছে না। কেন হচ্ছে না? একটা বছর সময় আপনি পেয়েছিলেন, আপনার ছেলে একটা পেয়েছে। একটা বছর সময় আব্দুল্লাহ পেয়েছিল, আব্দুল্লাহ একটা বছর সময়টাকে কাজে লাগিয়েছে, রেজাল্টটা তার A+ গোল্ডেনে। আর আব্দুল্লাহর পাশের প্রতিবেশী উবাইদুল্লাহ, তার সন্তান একটা বছর সময় পাওয়ার পরেও তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, ক্রিকেট খেলে, ফেসবুকে সময় দিয়েছে, গার্লস স্কুলের সামনে টাঙ্কি মেরেছে, পোলাপান নিয়ে আড্ডা দিয়েছে, কালভার্টের উপরে বসে মোবাইল চালাইয়া দিন রাত সমানে ধ্বংস করে দিয়েছে। এখন রেজাল্ট যখন ঘোষণা হবে, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্না। আল্লাহ পাক বলেন তাইলে এইটাই সত্য, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যারা বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জীবন যে আখিরাতের উদ্দেশ্যে চাষ করবা, এর জন্য যে ফসল ফলাবা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তার আখিরাত দিয়ে দেব। আর যদি তুই দুনিয়া দুনিয়া করো, দুনিয়া পেতে চাও কোনো সুন্দরী নারী, প্রতিবেশীর জমি, ইয়েতিমের সম্পদ, ক্ষমতার বাহাদুরি, সম্পদের জারি জুরি, তুই কি চাও দুনিয়ার জন্য? আমার কাছেই তো চাও, আমি দিয়ে দেব। ওয়া লাহু ফিল আখিরাতি মিন নসীব। আখিরাতে তোমার ভাগ্যে কিন্তু কিছুই রবে না। কথা কার? কথা কার? ও কবর পথের পথিক, আখিরাতের যাত্রী, আপনার কি বোঝার সময় এখনো আসে না? আপনি কি কবর দেখেন নাই? কবরে কি কাউকে পাঠান নাই? কবরে পোশাক পরানোর পরে দেখছেন নি কেমন লাগে? ভাবছেন নি আমিও আসতেছি? আরবে এই দোয়া আছে, বাংলাদেশে নাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, ঘুমাও শান্তিতে। সালাম দিলাম। মুমিন হও, মুমিনা হও, মুসলিম হও, মুসলিম হও, তোমার সালাম। আসতেছি, আমিও আসতেছি। আমার আল্লাহ যখন চাইবে তখন আমি আসতেছি। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ যখন চাইবে তখন আমি আসতেছি। আপনি কবরের কাছে বসলেন, এবার গরুটা বাইন্দা তারপরে যাচ্ছে, বলে গেলেন আমি আসতেছি। প্রস্তুতিটা কি নিছি? মুয়াজ্জিন কা হাইয়া আলাস সালাহ। দুনিয়ার কাজ বন্ধ, আপনি তো মুসাফির না, আপনি এখন মসজিদে। বান্দা হাজির, আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহ নামাজের ভিতরে ফাস্ট হয়ে গেছে। আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন তুমি তো নামাজের প্রশ্ন সবার আগে করবা, পাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলা তখন রান্না ঘরে, পুরুষ তখন গরু ঘরে। মুয়াজ্জিন কা আল্লাহু আকবার। উনি ব্যস্ত আছে ওগুলো নিয়ে। মহিলা জোহর আর আসর একত্রিত করছে, স্বামীর ভালোবাসা পাবে এই আশায়। আল্লাহরে বুইলাম আগম, স্বামীর ভালোবাসার কাঙ্গাল হইও না। স্বামীও তোমারে দেখবে না, আল্লাহ তোমারে ছাড়বে না, ঠিক কিনা? কষ্ট আপনাদের বেশি হয়েছে তো আমি জানি, আমি জানি। হ্যাঁ, আর 5 মিনিট, ঠিক আছে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সারসা একটা মাহফিল নিয়েছি বটে, বলছিলাম যে মাওলানা আজিজুর রহমান সাহেব থাকলে আমি থাকবো। আর আজকে দামি নিয়ে আসছে, তার ভিতরে তার নাম নাই। উনি থাকলে আমি থাকবো ইনশাল্লাহ, সেই দিনও তো কথা হবে। আমি এই সূরা থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম তার অর্থটা করি। হ্যাঁ, ঘুমাই গেলেন? ওনারা নিয়ত করছিল 10টা 11টা শেষ করবে, এই জন্য সাইড মাইড আগায় না, ঘিরে দেয় না। সাইড ঘিরে দিলে বাতাস না থাকলেও কুয়াশার চাপটা কম। যেই দিন চেহারা আগুন দিয়া জ্বালাইয়া দিবে, কে দিবে? বিশ্বাস হয়? খুব হয়, অনেক হয়। বিশ্বাস করে মরে যায়, খালি ভোট দেওয়ার সময় জয় বাংলা,
বিশ্বাস তো ঠিকই হয়, বিশ্বাস ঠিক। এই দুইটা দল, এক দল চায় কার আইন, আর এক দল চায় কার আইন? আরে বেটা শয়তানের না, মানুষের আইন। তারা মনে করে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। আর ইসলামপন্থীরা মনে করে ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যারে চান তারে দেন। সুবহানাল্লাহ। এখানেই জান্নাত জাহান্নামের ফয়সালা। তুমি যদি বন্ধু মনে করো ক্ষমতার মালিক জনগণ, তাহলে সুস্পষ্ট কুফরিতে ঢুকে গেছে। কোরআনের 101 আয়াত অস্বীকার করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে একবার কর আল্লাহু আকবার। বরকতপূর্ণ আল্লাহ, ক্ষমতার মালিক কে? ওইটা শুধু তেলাওয়াত করার সময়, আর ভোটের সময় ক্ষমতার মালিক জনগণ। দেশিল এইও এই হাতটা আছে কি রেকর্ড? ও দুলাভাই, দুলাভাই হাতটা সাক্ষী দিবে টাইম মতো। মনে করেন না আর দিয়ে খালি কাঁটা চামচ বানাই খাবেন, এটার বড় ফজিলত পরকালে। এই সব মহিলা পুরুষ মিলানো আয়াত আলোচনা। আল্লাহর হুকুম মানবেন, জান্নাতে যাবেন, মানবেন না খেল খতম। যেই দিন চেহারা কি করবে, আগুন দিয়া কে জ্বালাবে? আল্লাহরে যারা ভালোবাসে তাদের, না মানুষের আইন নিয়ে যারা দৌড়ায়? আল্লাহর আইন মানলে পর্দা করতে হয়, আল্লাহর আইন মানলে সন্তানটাকে ইসলামী ট্রেনিং দিতে হয়, আল্লাহর আইন মানলে আকিমুদ্দিন ইসলাম কায়েম করতে হয়, আল্লাহর আইন মানলে আকিমুস সালাত নামাজ কায়েম করতে হয়, আল্লাহর আইন মানলে পর্দা করতে হয়, আল্লাহর আইন মানলে হক পথে, হালাল পথে, ন্যায় পথে, ইনসাফের পথে লড়তে হয়, চলতে হয়, মারতে হয়, মরতে হয়। ঠিক কিনা? আর আল্লাহর আইন না মানলে দেখেন না, শীতের ভিতরে মেয়েটা জিন্সের প্যান্ট পরা, হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়া, ওর না হাওয়াই উড়াইয়া তারপরে ছেলের মতো হোন্ডায় ঘুরে। কার আইন মানে? শয়তানের। আল্লাহর আইন মানলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একেবারে পুরা। কার আইন মানছেন? আর আল্লাহর নাম না, আল্লাহর আইন না মানলে খোলাখুলি, কোনো সমস্যা। মেয়ে কিলা ছেলেরে, ছেলে কিলাই মেয়েরে, বেশি দূর দরকার নাই। আপনাদের এই আশেপাশে কলেজ যেগুলো আছে ওখানে গিয়ে দেখি আড্ডা দিতেছে। ইউনিভার্সিটিতে এগুলো তো সুন্নাত। যারা নাউজুবিল্লাহ পড়েন, মাইয়েরা পড়েনি কলেজে বিশ্ববিদ্যালয়ে, পাহারা দিয়ে আসছেন। হ্যাঁ, বোরখা বইরে কিলাকিলি করে, বাকি শব্দগুলো আর বলা গেল না। কি বইরা? এই জন্য বোরখা হতে হবে অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা না, পতিতার বোরখা না, নায়িকার বোরখা না, বেশ্যাদের বোরখা না। বেশ্যা বোরখা পরলে বোরখাও পরবেন, পাছাও দেখা যাবে, পাছাও আরো কিছু দেখা যাবে। আর যদি আল্লাহর ভাই বোরখা পরেন, দাদিরা নানিরা যেটা পড়তো, এইখানে দুইটা মশারি, পুরো বডি চেনার কায়দা নাই, ওইটা হলো আল্লাহর ভয়, আর এটা হলো ফ্যাশন। আপনি পড়ছেন বোরখা পরে এখানে ফিতা বাঁধলেন, কথা কয় না, উদ্দেশ্য কি? ফিতা বাঁধলে কি বডিটা ক্লিয়ার বোঝা যায় না? তাহলে বোরখার উদ্দেশ্য কি? বডি চিনানো। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানলে আল্লাহর হুকুমে মানলেন। ঠিক মতো নামাজে দাঁড়াইয়েন, ঠিক মতো হজের টাইমে হজ করেন, দিনের পথে অবিচল থাকেন, সন্তানগুলো কোরআনের পথে পাঠাইয়েন। এবিসিডি আপনার দুনিয়ায় দিবে, আলিফ বাতা আপনার দুনিয়া আখিরাত দুই জায়গায় দিবে। আমরা আলিফ বাতা পড়ে বড় হয়েছি, আমরা সরকারি ইউনিভার্সিটি সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ প্রফেসর। আমরা আখিরাতও চিনি, দুনিয়াও চিনি, আখিরাতটা একটু বেশি চিনি। কারণ আমরা দেখি তো জেনারেল শিক্ষা আজকে সভ্যতাকে পাল্টাতে পারছে না। আমরা দেখি নষ্টতামিকে পরিবর্তন করতে পারছে না। হ্যাঁ, ওটুকু পারছে যে জেনারেল শিক্ষার পর অন্তরের ভিতরে কোরআন আসলে ইসলামী দল করে, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করে, ইসলামের সাথে যুক্ত যে সমস্ত তাবলীগের ছেলেরা, ওই কয়টা ছাড়া যারা আছে বেশিরভাগ এই সমাজের কীটে পরিণত হয়ে গেছে। এগুলো তো আমরা দেখি, ওদের অন্তরে কলিজার ভিতরে ইসলাম আছে। আর যেগুলো নাই ওগুলো তো ধর্ষণ করে সেঞ্চুরি করে।
তারপরে উৎসব করে। কথা বলেন, বানাইয়ে বলি, বানাইয়ে না। হোটেলে রাত কাটায়, আপনার মেয়ে এদিকে বোরখা পরে যায়, ওদিকে হোটেলে রাত কাটায়। ফ্রেন্ড বানাইছে, ফেসবুক চালায়। এই মেয়ের কতগুলা বন্ধু দরকার, কত বন্ধু দরকার? 300-400 বন্ধুর সাথে চ্যাটিং করে, আর সে বলে নাম তার খাদিজা। কে বলছে তোমার নাম খাদিজা? পরপুরুষের কাছে ইচ্ছাপূর্বক ঠোঁট দেখানো হালাল না, ইচ্ছাপূর্বক আপনি বাধ্য, কারণ এটা হচ্ছে ইসলামী দেশ না। আপনি নারী পুরুষ পাশাপাশি বসে অফিস করছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এটা বাধ্য। কিন্তু যেখানে বাধ্য না, আপনার কে বলছে বরিশালের উই কোনায় বাউফলের শেষ মাথায় নদীর কিনারে একটা জেলে বাড়ি আছে, সেখানে একটা ছেলে আপনার বন্ধু, উনি একটা বিশ্ববিখ্যাত একটা কিছু হয়েছে। বাপে যেই দিন ভিক্ষা করে চলতে বেটা, আল্লাহর কাছে দোয়া করিয়া এরপরে ধনী হয়েছে। এখন আর ফুর্তির ঠেলায় কারে বন্ধু বানাবে, কারে সং, কারে ঢং, কারে লাং ঠিক পায় না। আভিজাত্যিক মেয়ে, নেককার ঘরের মেয়ে, চরিত্রবান ঘরের মেয়ে কোনদিন পতিতার পোশাক পরে বের হবে না, নষ্ট চরিত্র নিয়ে বের হবে না। তাদের পোশাকে থাকবে শালীনতা মার্জিত, কথায় থাকবে কোমলতা মার্জিত, স্বামীর প্রতি দরদ থাকবে, পরকিয়া না, হারাম না। ওই জাতীয় নারীরা কোনদিন পরিমণির চরিত্রে বড় হবে না। তারা স্বামীর ভালোবাসায় হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। কার মতো? ঘুমাই গেল না? তারা স্ত্রী ভালোবাসায় হবে আল্লাহ রাসূলের মতো। সুবহানাল্লাহ। তারা জ্ঞানে, প্রজ্ঞায়, মেধায়, কোরআনুল কারীমের হিফজতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। পৃথিবীতে তার মতো নারী মুফতি আর দ্বিতীয়টা জন্ম নিবে না। আর পর্দায় তাকওয়ায় হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। স্বামীরে বইলা যায় রাতের অন্ধকারে আমারে কবর দিবা। কেন বলে? কেন বলে? খাতুনে জান্নাত, জান্নাতের সর্দার, এটা আগেই ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি উনি জান্নাতি, ওনার দুইটা সন্তানও যুবকদের সর্দার জান্নাতে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। প্রিয় স্বামী, মানুষ তো মরিয়া যায়, আব্বা তো বলছে আব্বার পরে আমি যাব, সুতরাং আমারে বাঁচানোর চিন্তা করে লাভ না, আমি রওনা দিলাম, আব্বার সাথে দেখা হবে। রাতের আন্ধারে আমারে কবর দিয়ে। কেন ফাতেমা? বেশি ভালোবাসতেন তো, বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। কেন? শিশুকাল থেকে নবীর পরিবার, শিশুকাল সবার আগে ইসলাম যারা কবুল করছে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের একজন না? আলী রাদিয়াল্লাহু তাআলার মা তাকে দিয়ে দিছে, ও মুহাম্মদ, আমার তো দেওয়ার কিচ্ছু নেই, আমার বাচ্চাটা তোমার দিয়ে দিলাম, আমি তোমারে আমার বাচ্চাটারে দিয়ে দিলাম। বাবা, আমার তো এলেম কালাম আমল নাই, আমি যেদিন মরিয়া যাব আমি জানি শাস্তি না পাই, তুমি আমার কবরে পাহারা দিও। সুবহানাল্লাহ। রাসূলের জীবনে 2 দিন কেঁদেছে কবরের সামনে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলার মা যেদিন মারা গেলেন, সেই দিন কবরে এইভাবে জড়াই ধরছে, আল্লাহ সবকিছু দিয়েছি ইসলামের জন্য, তুমি আমার চাচি আমারে মাফ করে দাও। আবার নিয়ে যায়, থামে না, শেষ পর্যন্ত নবীজি একেবারে পুরো উপুর হয়ে কবরের মাটিকে এইভাবে ধরে এরপর আল্লাহ তুমি আমার ফুকে কষ্ট দিও না, আমার চাচিকে কষ্ট দিও না, আমার চাচিকে মার দিও না, আমার চাচির প্রশ্নের উত্তর সহজ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহ। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সুবহানাল্লাহ। কেন ফাতেমা? আমার যৌবনকালে বাইরের কোন মানুষ আমার চেহারা দেখে নাই, আমার উচ্চতা, আমার বডির মোটা তাজা কতটুকু জানে না। আমি মারা যাওয়ার পরে যদি মানুষগুলো দেখে, তাদের মনে যদি ফাতেমার সম্পর্কে কোনো কৌতূহল জাগে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না।
এই জন্য প্রাণের স্বামী অল্প লোক নিয়ে রাতের আধারে তুমি আমারে কবর দিবা। কোথায় কিসের ওসিয়াত? হায়, আজ ঘরে 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 হারামের উৎসব চলছে। পার্কগুলোতে যান, পার্টি সেন্টারগুলোতে যান। আর বাংলাদেশ যেহেতু ইসলামী দেশ না, খুপরির মতো কতগুলো আড্ডাখানা তৈরি হয়েছে গ্রামে গঞ্জে ভিতরেও। হোটেলের এক কোনায় ছেলে মেয়ে যেন নিরিবিলি কথা বলতে পারে তার বন্দোবস্ত করে রাখছে। আমি দেখছি ওই জায়গায় বেশি যায় পর্দা করে মেয়েরা, মাকে ফাঁকি দেয়, বাপকে ফাঁকি দেয়, সবাইকে ফাঁকি দেয়। হোটেলে গিয়েও ধরা খায়, পর্দা করে যায়। এই জন্য ওই পর্দার কোনো দাম নাই যে পর্দা আল্লাহর কাছে অন্তরটা কবুল না হয়। শুধু পোশাক পরলেই পর্দা হয় না, পোশাকের সাথে সাথে অন্তরটাকে কবরমুখী নিতে হয়। আমার জীবন শুধু আমার স্বামীর জন্য, আমার স্বামী ছাড়া আমার দুনিয়ার জগৎ সব হারাম, ঠিক না? আপনি যে শর্ট সেমিজ গায়ে দিয়ে হাঁটেন, ওই অবস্থা আপনার বাবার কাছেও হাঁটতে পারবেন না, বড় ভাইয়ের কাছেও হাঁটতে পারবেন না, কোন বালেক পুরুষের কাছে হাঁটতে পারবেন না। এটার নাম ইসলাম। আর সেখানে কার সামনে হাঁটেন, কিভাবে হাঁটেন? হ্যাঁ, ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেই দিন চেহারা আল্লাহ আগুন দিয়ে ওলট পালট করে দিবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। ওই দিন বান্দা আফসোস করবে আর বলবে, হায় হায়, আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে যদি মানতাম, আল্লাহর কোরআন যদি মানতাম, রাসূলের আদর্শ যদি মানতাম, তাইলে আজকে তো আমাদের জাহান্নামের এই আগুন দিয়ে চেহারা জ্বালানো হতো না। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে, আমার আল্লাহ, তোমারে মানি নাই বটে, মেনেছিলাম নেতাদের, বড় লোকদের মেনেছিলাম, তারা আমাকে আল্লাহ ইসলামের পথ থেকে জাহিলিয়াতের দিকে নিয়ে গেছে। আগে আমি কোরআন পড়তাম, একের পরে কোরআন শরীফের বিরোধিতা করা শুরু করলাম। আগে আমি তাফসিরে যেতাম, এরপরে তাফসিরের বিরোধিতা শুরু করলাম। আগে আমি ইসলামী দলের সাপোর্ট করতাম, ওই নেতার পিছনে ঘুরে ঘুরে, সম্পদশালী টাকাওয়ালার পিছনে ঘুরে ঘুরে আমি তাফসির মাহফিল বন্ধ করে দিলাম। আলেম যেন বের না হতে পারে মামলা দিয়ে দিলাম, কোর্টের ঘানি টানাইলাম, ফাঁসি 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 বলে স্লোগান দিলাম। ওটাই তো আমারে নষ্ট করেছে। রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, তুমি আমারে যার শাস্তি দিবা এর দ্বিগুণ শাস্তি আমার নেতারে দিও, দ্বিগুণ দিও, নেতারে দিও। ও বন্ধু, নেতা দ্বিগুণ শাস্তি পাইলে তোমার কোনো লাভ নাই। কোরআনের আয়াত তুমি বিশ্বাস করো, ওই সমস্ত নেতা ছাড়ো যেই নেতা নামাজের টাইমে তোমারে নামাজ পড়তে বলে না, সারাদিন কোরআন পড়ছো কিনা জিজ্ঞেস করে না, সারাদিনে 2টা হাদিস পড়ছো কিনা জিজ্ঞেস করে না, 10 দিনের ভিতরে 10 দিন তুমি ইসলামী বই পড়ছো কিনা জিজ্ঞেস করে না, তোমার দিনী বন্ধুরে তুমি দিনের পথে আনছে কিনা, মুসলমানরা ইসলামের পথে আনছে কিনা। যেই নেতা জিজ্ঞেস করে না, ওই নেতার পিছনে তুমি দৌড়াইও না। ওই নেতা তোমার দুনিয়ার জন্য, ওই নেতা কিয়ামতের ময়দানে তোমারে বাঁচাবে না। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, তুমি যা বলছো দুনিয়ায় তো তাই মেনেছিলাম, তোমার কথা শুনে শুনে দুনিয়ার জীবন কাটাইছিলাম। আজকে আল্লাহর আযাব গজবে ধরা পড়ে গেছি। তুমি কি আমার একটু পারো আল্লাহর আযাব থেকে বাঁচাইতে? একটু কি পারো? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আতাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। বলবো, ওরে তোর যা গতি আমারও সেই গতি। আল্লাহ যদি আমারে হেদায়েত দিতেন, তোরেও তো হেদায়েত দিতে পারতাম। আজ তুইও হেদায়েত পাও নাই, আমিও হেদায়েত পাও নাই। আই দুইজনে বসে কান্দি। তাফসিরের ভিতরে আসছে,
কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে, নদী হয়ে যাবে। তারপরে এক সময় থেমে যাবে, কারণ আল্লাহ তাকায় না। ফেরেশতারাও দরে দরে জিজ্ঞেস করে না তোরা কেন কাঁদো। এরপরে নেতারে ধরে তোর লাগে আমার এই অবস্থা, আর কয়কাল কাঁদবো। আমার দোষ কি? আমার গালি দাও কান, আমি কি আখিরাতের জন্য কিছু বলছি? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো দুনিয়ার জন্য তোকে ডাক দিয়েছিলাম, মঞ্চে উঠে দাঁড়িয়ে দিয়ে বলেছি ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমার দলের সাপোর্ট করলে দেশটা গড়বো, 10 টাকা চাল খাওয়াবো, আমার দলের সাপোর্ট করলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাবো, আমার দলের সাপোর্ট যদি করো কৃষকদের কৃষি পণ্য সার কীটনাশক সস্তা করে দেব, গরিবের ঘরে চাল দিয়ে দেব, ত্রাণ দিয়ে দেব, আমার দলের যদি সাপোর্ট করো ঘরে ঘরে চাকরি দেব। একটা কথার ভিতর আমার পরকাল নাই। তুই তো আসছিলি আমার দলে দুনিয়া পাওয়ার জন্য, তোর সন্তানরে আমি, তুই মুক্তিযোদ্ধা না, তারপরে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানাইয়া তোরে চাকরি দিছি। কথা বলেন। আকলিমার মায়ের গরিবের কার্ডটা এনে তোরে দিয়েছি, বিধবার ভাতাটাও বিধবারে না দিয়ে তোরে দিয়েছি। তুই দুনিয়ার জন্য আমার কাছে এসেছ, আমি দুনিয়া দিয়েছি, আমার এখন গালি দিতে দিচ্ছে, আমার দোষ কি? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, যদি কেউ কাউরে গালি দিতে হয় তুই তোরে দে, তুই তোরে দে। হুজুররা তো কথা বলছে শোনো নাই, জ্ঞান খাটাও নাই, আকল খাটাও নাই, অতবাগা দুনিয়ার জন্য রাজনীতি করিয়া আখেরাতে আমারে ধরো, তোর এত সাহস? এই শুরু করবে দুইটা তর্ক বিতর্ক। আল্লাহকে থাম, লিকুল্লি দেখুন, প্রত্যেকের জন্য শাস্তি আছে, তোরা টের পাও না। কথা বলেন। বানাইয়ে বলছি নাকি কোরআন থেকে? ও বন্ধু, আপনার হৃদয়ে যদি মনে হয় কোরআনের কথা সত্য, তাহলে মানবেন কিনা? কথা কয় না। রাজি আছেন? হাত তোলেন। কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জামতলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মাহফিলে তোমার কাছে হাত তুলে প্রচন্ড শীতের মধ্যরাতে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে, রাসূলকে আদর্শ মেনে, ইসলামের পথে জানমাল দিয়ে লড়াই, চেষ্টা, সাধনা চালিয়ে যাবে। আল্লাহ না বোঝার অতীতের ভুলগুলো, শয়তানের ওয়াসওয়াসার অপরাধগুলো, মনের কামনার অপরাধগুলো মাফ করো। নতুন শপথে, নতুন জীবনে আমাদের পরিবার, বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এখনই মোনাজাত করবে, এখনই মোনাজাত করবে ইনশাআল্লাহ। মোনাজাতের মোনাজাতের আগে উঠেন না, উঠেন না, হ্যাঁ উঠেন, কষ্ট করে বসছে। মুসাফিরের দোয়া কবুল হয়। বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, সন্তান মারা গেছে, প্রিয়জন মারা গেছে, এদের কথা স্মরণে রেখে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না, এই রকমের ভাইয়েরা বোনেরা 1000 করে টাকা, 30 জন কোরআনের মাহফিলে 30 ভাই 30,000 টাকা দিবেন। নিয়ত করে মানত করে আমার হাতে, দিতে না পারলে নাম লেখাবেন। আর যদি 1000 না পারেন, আমার ছেলেরা যাচ্ছে
এদের কাছে আপনাদের সাধ্যমতো তৌফিকে যতটুকু কুলায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি, ছাত্ররা কই? সবাই বসেন, কয়েক মিনিট তো মাত্র, সবকিছু মিলে 10 মিনিটের ভিতরে শেষ। যাও সিরিয়াল ধরে যাও, মা বোনদের ভিতরে স্বেচ্ছাসেবিকা যে বোনেরা আছেন আপনারা যান, আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। আর 1000 টাকা যারা দিবেন আমার কাছে। আস্তাগফিরুল্লাহ। কই ব্যাগ নিয়ে কয়জনে গেছে? এত ছাত্র কই? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ওনার নামটা লেখো তো, যারা বাকি 500 রাখছে। কামা বারাকতা আলা ইব্রাহিম, এই নামটা লেখো মাসুম। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 জন ভাই মাত্র দিয়েছেন। মিজানুর রহমান, যারা নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেন না বাকি লিখবেন। 3 মিনিট সর্বোচ্চ। তাই কোনো পাওয়ার নাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কত ভাই এসে দোয়া চায়, এই সময় হলো দোয়া কবুলের টাইম। এমনিতে গভীর রাত, তারপরে মুসাফির, তারপরে অনেক লোক দোয়া করতেছে। এই সময় খুঁজে পাওয়া যায় না। কানে কানে পথের মাঝে দোয়া, সেই দোয়া এই দোয়ায় পার্থক্য আছে। হিফজ মাদ্রাসার দোয়ায় পার্থক্য আছে। হিফজ মাদ্রাসার দোয়ায় পার্থক্য আছে। এখানে আল্লাহর কালাম বুকে নিয়ে মানুষ স্পেশাল দোয়া করে, এগুলো বুঝতে হবে আপনাদের। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। মালিক, সুদূর সিলেটের ঐতিহ্যবাহী জমিন, তোমার ওলি আল্লাহর এই জনপদ, যেই মাটির নিচে শাহ আলী আমিনী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, বাংলাদেশে সেই আধ্যাত্মিক জমিন ছেড়ে কোরআনের হাফেজদের এই মজলিস, আয় আল্লাহ পাক, যশোরের শার্শা উপজেলার জামতলা দারুল কোরআন হাফেজ মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া অনুষ্ঠানে এসেছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহ এই খোলা ময়দানে বসে তোমার কাছে তোমার গোলামদের নিয়ে তওবা করেছি। বড় আশা নিয়ে নবীর শানে সোনার দরুদ, নবীর শানে দরুদ সালাম পাঠিয়ে সোনার মদিনায় বড় আশা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। মালিক রে, দয়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত অপরাধ মাফ করে দাও। এই মাহফিল খান আল্লাহ তুমি কবুল করে নাও। এর সব তমাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের আরোর উপরে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
পাপ করেছি বলে তোমার দুয়ারে হাজির হয়েছি, ক্ষমা করে দাও। আমরা যারা হাত পেতেছি, আমাদের দুঃখিনী মা, প্রিয় বাবা, তাদের বংশধরের যারা মারা গেছেন, আমাদের শ্বশুর শাশুড়ি ওস্তাদ তাদের বংশধরের যারা মারা গেছেন, আমাদের সহকর্মী সহযাত্রী সহপাঠী একান্ত শ্রেণীর ছাত্রছাত্রী তাদের বংশধরের যারা মারা গেছেন, মায়ের প্রিয় বান্ধবী যারা, বাবার প্রিয় বন্ধু যারা, আরাফাতের প্রিয় সাথী যারা, যারা দুনিয়ায় নাই, তাদের প্রিয়জন যারা নাই, আল্লাহ কত জায়গায় গিয়েছি, কত বাড়িতে থেকেছি, কত বোন কষ্ট করে রান্না করেছেন, কত ভাই ভালোবেসেছেন, বাজার করেছেন, হাদিয়ে দিয়েছেন, এদের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মালিক যত লাশের জানাজা পড়িয়েছি, যত দাফন কাফনে শরীক হয়েছি, যত লাশের গোসল দিয়েছি, যত গোরস্থানে সালাম দিয়েছি, আল্লাহ এদের বংশের যারা দুনিয়ায় নাই, দয়া করে মালিক তুমি সকলের আরো উপরের সব পৌঁছে দাও। এই আল্লাহ, আমাদের এক বোন আজকে এসেছেন, আমাদের ছাত্র, তিনি অকালে দুনিয়া থেকে নিজে বিদায় নিয়েছে। আল্লাহ গতবার এসেছি, এক ছাত্রী তার বাপ মা ভুলি নাই, তোমার বান্দির এই কষ্ট আল্লাহ ভুলতে পারি নাই। এইভাবে যারা জীবন থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ পাক, আমরা যারা পেতেছি আমাদের অসুস্থদের সুস্থ করে দাও। ক্যান্সারের রোগী আছে, ডায়াবেটিক রোগী আছে, কোলেস্টেরল বেশি, হার্টের সমস্যা, কিডনিতে পিত্ততে পাথর, রক্তের সমস্যা, আল্লাহ রক্ত পাল্টাতে হয়, আল্লাহ স্ট্রোক করেছে, ব্রেন টিউমার, আল্লাহ ওপেন হার্ট সার্জারি করতে হবে, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি, কত রোগে শোকে জর্জরিত জীবন। তোমার কাছে যারা হাত পেতেছি আমরা, আমাদের প্রিয়জন যারা অসুস্থ, দেশ বাইরে অসুস্থ, তোমার দারুল শেফা থেকে আল্লাহ তাদের শেফায়ে আদিলা কামিলা দাও। ওগো আল্লাহ পাক, মাবুদ মাওলা মেহেরবান, হে আল্লাহ অসুস্থদের তুমি সুস্থ করে দাও, বেপানারে তুমি পানা দাও, ছাত্রদের স্মরণ শক্তি বাড়ায় দাও, হাফেজদের আমল শক্তি এক শক্তি বাড়ায় দাও। আল্লাহ ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র ভালো করে দাও, যে সন্তান পথহারা হয়ে গেছে সুপথের সুমতি দাও, যে সন্তান মায়ের কোলে ঘুম পড়েছে, বাবার চেয়ে বড় হচ্ছে, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক সন্তানকে নেককার বানায় দাও, প্রত্যেক সন্তানকে মুত্তাকিদের নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন দায়ী বানায় দাও। ঘরে ঘরে তুমি আল্লাহ শান্তি দাও, বিয়ের উপযুক্ত যারা আছে চরিত্র ভালো করে দাও, নেককার স্বামী নেককার স্ত্রী দাও, আল্লাহ দাও। বৈবাহিক জীবনে মেয়ে আছে যার ছেলে দাও, ছেলে আছে যার মেয়ে দাও। ওই দুঃখিনী বোনের তুমি কি সান্ত্বনা দিবে, ছেলেও দাও নাই, যার মেয়েও দাও নাই। আল্লাহ রহমানুর রহিম, জাকারিয়া আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সন্তান দিয়েছো, যখন তাদের যৌবন শেষ হয়ে গিয়েছে, তুমি আল্লাহ সবই পারো। দুঃখিনী বোনের কলিজা তুমি শীতল করে দাও, মনের প্রশান্তি দিয়ে একটা নেককার পরেজগার সর্বাঙ্গ সুন্দর সন্তান আল্লাহ তুমি দাও। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে হেফাজত করো। যে মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি আসে নাই, যে ছেলের জন্য ঘরে বউ এসেছে মিলমিশ হয় নাই, উভয় পরিবারকে আল্লাহ সবরে জামিল দাও, বুঝ শক্তি বাড়ায় দাও, ভালোবাসা বাড়ায় দাও। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারের প্রতি রহম করো। আল্লাহ প্রত্যেক অসুস্থকে সুস্থ করো, হজ যাত্রীদের কবুল করো, উমরা যাত্রীদের কবুল করো। আল্লাহ মিয়ানমারের ভাই বোনদের কান্না, গুজরাট, কাশ্মীর, উইঘর, ফিলিস্তিন, মিন্দানাও, আলজেরিয়া, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া, মিশর,
জর্ডান, ইরান, আফ্রিকার প্রত্যেকটা মজলুম জনপদ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ পাক, শূন্য হাতকে তুমি পূর্ণ করে দাও। এই জনপদের উপরে তুমি রহম বর্ষণ করো। বয়সের বারে নিয়ে পড়েছেন যে দাদি, যে নানি, হাতে লাঠি ভর দিয়ে এসেছে, আল্লাহ তার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি তারে মাফ করে দাও। এই মুহূর্তে আল্লাহ মাফ করে দাও, মাফ করে তোমার প্রিয় হিসাবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ পাক মালিক, 24-এর মুক্তিযোদ্ধা যারা জীবনের কোনো মায়ার টানে ঘরে না থেকে যারা মজলুম হয়ে জাতিকে বৈষম্য মুক্ত সমাজ উপহার দিতে চেয়েছে, আল্লাহ তাদের বদৌলতে, রক্তের বদৌলতে আজকের কোরআনের মাহফিলে কোনো অনুমতি লাগে না। কোরআনের এই উর্বর ময়দানকে যারা উর্বর করার জন্য রক্ত দিলে, তাদের প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ তুমি শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক পঙ্গু যারা অসুস্থ, যারা সুস্থ করে দাও। আল্লাহ তুমি তাদের পারিবারিক অর্থনৈতিক আল্লাহ অর্থনীতির যে দুরবস্থা, সে দুরবস্থা দূর করে দাও। তাদের স্বাবলম্বীর জন্য রাষ্ট্রের কোষাগার থেকে ব্যবস্থা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই সরকার যতদিন সত্যের পথে অটল থাকে আল্লাহ, ততদিন তোমার সাহায্য তাদের উপরে ওয়াজিব করে নাও। আল্লাহ পাক যত কোরআনের কর্মীরা রক্ত দিয়েছেন, এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই দিনের দায়ীদের রক্তে পরিশুদ্ধ হয় নাই। প্রতিটি ফোঁটা রক্তের বদলায় আগামী সংসদ আল্লাহ কোরআন দিয়ে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। এই মাহবুদ মাওলা মেহেরবান, আল্লাহ পাক আলেমদের প্রিয় আয় রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, আল্লাহ পাক আমাদের মাতৃসম বেগম খালেদা জিয়া অসুস্থ, তুমি সুস্থ করে দাও। কারাগারে বন্দী যত আলেম ওলামা, মুক্তির ব্যবস্থা করে দাও। দলমত নির্বিশেষে যারা মজলুম আল্লাহ তুমি তাদের রক্ষা করো। আল্লাহ যেই জনপদে কোরআনের কথা বলছি, এই জনপদে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে আল্লাহ, আমরা চাই তুমি তাদের হেদায়েত দিয়ে দিনের পথে কবুল করে নিবে। দয়া করে আল্লাহ তুমি এদের জীবনটা কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার মাসুম আছে, কবির আছে, এদের পারিবারিক জীবন সুন্দর করে দাও। কবির বিন সামাদ, মাওলানা হাবিবুল্লাহ বিলালি, ওস্তাদ মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান, তৌহিদুল ইসলাম মিরশাদ, আল্লাহ জাহাঙ্গীর হোসাইন, আল্লাহ শামসুর রহমান, মিজানুর রহমান, আল্লাহ মিজানুর রহমান, আল্লাহ কুরবান আলী, মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাসুম মিল্লাত যশোরী, মাওলানা ইসমাইল হাফিজ ইসমাইল আহমেদ, মুজাম্মিল হক বিশ্বাস, মাওলানা মজিবুর রহমান, মনিরুজ্জামান মনির, জহিরুল ইসলাম। আয় আল্লাহ এলাকাবাসী যারা টাকা পয়সা দিয়েছেন, নেক নিয়ত করেছেন, মালিক দুনিয়ায় তাদের আশা প্রত্যাশা পূরণ করে দিও। দুনিয়ায় তাদের বরকতপূর্ণ জীবন দিও। আখিরাতে তুমি কল্যাণের জান্নাত কবুল করে নিও। আল্লাহ আল্লাহ তুমি সকলের মনের নেক আশা পূর্ণ করো। মাইকিং করলেন, পোস্টারিং করলেন, ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা দিলেন, প্যান্ডেল সাজালেন, মাইকেলা ভাইয়ের ব্যবসা থেকে শুরু করে সকলকে কবুল করো। যেই ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ এদের বাপ মায়ের মাফ করে দাও। ছাত্রগুলোকে তুমি দয়া করে ইমানে আমানে হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ তোমার প্রতি হাওয়ালা করে দিলাম, কবুল করো। এর ওস্তাদদের কবুল করো, অভিভাবকদের কবুল করো, শিক্ষার্থীদের কবুল করো। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে এদের তুমি বিজয় দাও। এই মাদ্রাসার বিগত মাহফিলে দিনের বেলা এসেছিলাম, সেই দিন যারা সভাপতি ছিলেন, মেহমান ছিলেন, আল্লাহ অনেককেই দেখি নাই বা চিনি নাই, তুমি তাদের হায়াতে তৈয়বা দাও। মাদ্রাসার ভালোবাসায় তুমি তাদের হৃদয়টা ঝুঁকিয়ে দাও। দিনের কথা বলার জন্য কণ্ঠ আল্লাহ সুস্থ করে দাও। অনেক দূরের পথে পাড়ি দেও আল্লাহ, যাত্রাপথ তুমি নিরাপদ করে দাও। আমাদের জানমালের নিরাপত্তা তোমার হাতে, আল্লাহ তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।